আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার হাজবেন্ডের 2টা দিন বন্ধ ছিল আর শুক্র শনিবার পড়ে যাওয়াতে 4টা দিন ছিল। এই 4টা দিনের মধ্যে আমরা একটা দিন গিয়েছিলাম মাছ কিনতে। তো আজকে তোকে স্কুলে দিয়ে দেন তারপরে হচ্ছে আমরা মাছ কিনতে আসছি। তো যেদিন বাজারে এসেছি তার আগের দিন মানে গতকাল হচ্ছে আমরা মাছ নিয়ে গিয়েছিলাম এখান থেকে। মাছগুলো খুবই টেস্টি ছিল, এই জন্য আজকে আবার আসছি। তো আজকে আসাতে ওনারা দাম দিয়েছে বাড়িয়ে। যাই হোক, গতকাল আমরা যেমন 1 কেজি 200 গ্রাম বা তার একটু বেশি আর কি 300 গ্রামের কাছাকাছি এগুলো নিয়েছিল 1400 করে, আর ওনারা দাম চেয়েছিল হচ্ছে 1600 করে। তো অনেক দাম কমিয়ে তারপরে একটু কমিয়েছিলাম, মানে 1400 করে। আর একটা ছিল হচ্ছে 1.5 কেজির উপরে, সেটা নিয়েছিল 1600 টাকা। আজকে আবার তারা হচ্ছে যেটা আমি নিয়ে গিয়েছিলাম গতকাল 1400 করে, সেটা তারা চাচ্ছে 1700 করে। তো মানে কি বলবো, আর বলার কিচ্ছু নাই। তো যাই হোক, তারপরে ওইখান থেকে অনেক করে 1500 করে মাছ নিয়ে আসা হয়েছে। আর এদিক থেকে নিচ্ছি হচ্ছে কোরাল মাছ আর ছোট ছোট কিছু মাছ নেওয়া হয়েছে। কোরাল মাছ দিয়ে অ্যাকচুয়ালি যে একটা ফিশ কাটলেট হয় ওইটা তৈরি করব, এই জন্য কোরাল মাছটা নিচ্ছি। আর এ পাশে হচ্ছে কোরাল মাছটা হচ্ছে পরিষ্কার করে দিচ্ছে, আর ওইদিকে ছোট মাছগুলো নিয়েছি। তো সব কিছু নিয়ে এবার আমরা বাসায় আসবো। এই তো এখন বাসায় এসেছি আর মাছগুলো এখন ঢেলে নিব। আর মাছগুলো না মানে একটু ব্যাগে ছিলই কিছুক্ষণ, কারণ তুর্কিকে নিয়ে তারপরে আসা হয়েছে। কিন্তু মাছগুলো ভালোই ছিল, বৃষ্টি ছিল অনেক, পুরা মাছ ভিজে একদম শেষ। এই তো এখানে ছিল হচ্ছে ইলিশ মাছ আর ছিল হচ্ছে ছোট কিছু মাছ। তার আগে হচ্ছে আমি হচ্ছে একটা লতি মানে বিক্রি করে একটা মহিলা, উনি বেছে বেছে লতি বিক্রি করে। তো ওনার থেকে 1 প্যাকেট লতি নিয়ে এসেছিলাম 40 টাকা দিয়ে। আর এইদিকে হচ্ছে চিতল মাছটা বের করে নিচ্ছি। চিতল মাছটা বেশ বড় ছিল, একটা চিতল মাছও নেওয়া হয়েছে। তোকে বাবার অনেক দিনের শখ ছিল যে সে চিতল মাছ কিনবে। আসলে না, আমাদের বাসায় তো আমরা 2জন মানুষ, দেখা যায় বড় মাছ কিনলে মানে খেয়ে শেষ করা যায় না। তো কেউ আসতে নিলে তখন দেখা যায় আমাদের বড় মাছ কেনা হয়। এই তো এদিকে হচ্ছে ইলিশ মাছগুলো কিন্তু বেশ বড় ছিল। আর উনি মানে লোকটা যে দোকান থেকে নিয়েছি মাছগুলা, তো ওই লোকটা খুব সুন্দর বেছে বেছে আমাদের ইলিশ মাছগুলো দিয়েছে। দাম একটু বেশি নিয়েছিল, প্রথম দিন একটু কম নিয়েছিল, কিন্তু তারপরের দিন বলে যে পানি বেড়ে গেছে, এই জন্য মাছ পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে মাছ নেওয়া হয়েছিল কাজলি মাছ, তারপরে হচ্ছে রানী মাছ, কাচকি মাছ, আর একটা যে কী মাছ আছে এটা আমি চিনি না আসলে। এটা আব্বু দেখতাম যে আগে খুব কিনতো, ছোট ছোট একটু লম্বাটে একটা মাছ। এটা খেতেও আমার কাছে খুব মজা লেগেছিল। রানী মাছটা নেওয়া হয়েছিল 800 টাকা কেজি মেবি। তো এই মাছটাও খুব মজার মাছ, কিন্তু এটা কাটতে অনেক কষ্ট। আর এদিকে হচ্ছে নেওয়া হয়েছিল হচ্ছে এই যে এই মাছটা, এটা কি মাছ বলতে পারি না, তো কিছু একটা মাছ হবে, কিন্তু মাছটা খুব মজার। এটাও নিয়েছিল 600 টাকা কেজি। আর এই পাশে নিয়েছিল হচ্ছে কাজলি মাছ। কাজলি মাছ আমাদের বগুড়াতে বলে এটাকে বাঁশপাতা মাছ। এই মাছ বাঁশপাতারি মাছ, এটা নিয়েছিল হচ্ছে 1200 টাকা কেজি। তো আমি যখন বগুড়া থেকে এই মাছটা মানে আব্বু নিয়ে এসেছিল তখন মেবি 800-900 এরকম ছিল। তো যাই হোক, এখন দাম বেড়ে গেছে। আর এই পাশে নেওয়া হয়েছিল কাচকি মাছ। কাচকি মাছগুলো এত বেশি ক্লিন ছিল, মানে আপনার এটা মনে হয় ধুয়েই খাওয়া যাবে শুধু, আর কিচ্ছু করতে হবে না, এত চকচকে ছিল। যাই হোক, সবগুলো মাছ এখন সুন্দর করে পরিষ্কার করে রেখে দিব। আর যে মাছ মানে কয়েকটা কাটতে পারবো সেগুলাই শুধু কেটে রেখে দিব, আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দিব। মাছগুলো একটু দেখিয়ে দিলাম। আর মাছের দাম কেমন সেটা, কাচকি মাছ নিয়েছে 600 টাকা কেজি। আর এদিকে তোকিকে হচ্ছে মাছ দেখিয়ে মাছ মানে চেনাচ্ছে ওর বাবা, যে এটা এই মাছ, এটা ওই মাছ। যাই হোক, দেন তারপরে হচ্ছে মাছগুলা গুছিয়ে রেখে দিব। আর এই তো চিতল মাছটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে, চিতল মাছটা এখন কাটবো। এই ভিডিওটা আমি আরেকদিন দেব, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর কোরাল মাছটা যে ফিলেট করব সেটাও আরেকদিন দেবো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।